হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি যেই খাবারটা দেখাচ্ছি এই খাবারটা এখন রান্না করব। এটা কি কি দিলাম সেটা এখন বিস্তারিত বলবো, সবার সাথে থাকবেন। তো এখানে হচ্ছে অনেক সরিষা ফুলগুলো দেখে আমার সেই ভালো লাগছিল। আসলে এখানে আসার পর আমার অনুভূতিটা কেমন ছিল সেটা সবার সঙ্গে শেয়ার করার জন্যই কিন্তু আমি আজকে চলে আসলাম। একদম অসাধারণ একটা ছিল। আর আমার ইচ্ছা মতো ফুলগুলো নিয়ে হাঁটা শুরু করলাম। তো ফুলগুলো বাসায় নিয়ে আসলাম। আজকে আমি এই ফুলগুলো দিয়ে চিংড়ি মাছ ভাজি করব। সবসময় তো নিজের জন্য কখনো ভিডিও তৈরি করি না, সবসময়ই অন্য নবনীলের জন্য খাবার তৈরি করি, সবার জন্য খাবার তৈরি করি, ঘুরতে নিয়ে যাই। তো আজকে আমি আমার নিজের পছন্দের খাবার একটা সবার সঙ্গে শেয়ার করব। তো এই জন্যে আমি চলে আসলাম। তো সরিষা ফুলগুলো কিন্তু খুবই সুন্দর, অনেক সুন্দর। আর সরিষা ফুল রান্না করার জন্য এখানে আমি চালনা করে সরিষা ফুল নিয়ে নিলাম, ধুয়ে নিলাম। আর এখানে চিংড়ি মাছ, আর এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ, এইগুলো দিয়েই আমি এই সরিষা ফুলটা রান্না করব। তো প্রথমে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পরে আমি এখন আস্তে আস্তে করে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলো সব ঢেলে দিলাম। আসলে সরিষা ফুল কিন্তু ভাজি কেউ কখনো খেয়েছে কিনা আমি বলতে পারবো না, তবে আমার কাছে মনে হয় এটা অসাধারণ একটা খাবার। এই জন্য হঠাৎ করে মাথায় চলে আসলো যে চিংড়ি মাছ দিয়ে সরিষা ফুল ভাজি করব। আর চিংড়ি মাছের কিন্তু সম্পূর্ণ খোসাটাই আমি একদম ছাড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে খোসা সহও খেতে পারেন। তো খোসাটা আমার কাছে ভালো লাগে না, এই জন্য আমি খোসা ছাড়িয়ে তারপর রান্না করছি। তো এখানে পরিমাণ মতো লবণ দিলাম, আর দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ হলুদ। হলুদটা হচ্ছে রক্ত পরিষ্কার করে, জীবাণুমুক্ত করে, তো এই জন্য আমি হলুদটা দিয়ে দিলাম। আর সব খাবারেই একটু একটু করে হলুদ ব্যবহার করাটা অনেক ভালো, কারণ হলুদ হচ্ছে জীবাণুমুক্ত করে। তো যাই হোক, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ সবই ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে ফুলগুলো দিব। আর এভাবে করে যদি ফুল ভেজে খাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে, অসাধারণ একটা খাবার। তো ফুলগুলো সব দিয়ে দিলাম। এখন আমি এটা একটু নাড়াচাড়া করে নিব। আর এইভাবে যদি কেউ ফুল ভাজি খায় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে, আর 1 প্লেট ভাত খাওয়া যাবে এইভাবে ভাজি করলে। তো এই জন্যই ভাবলাম যে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসি, তারপরেও হচ্ছে সেটা নিজের জন্য। সবসময় তো আসলে কখনো নিজের জন্য সময় পাই না কোনো একটা কিছু তৈরি করার, খাওয়ার। তো যখনই পাই না কেন তখনই একটু ভাবলাম যে এটা একটু শেয়ার করে দিই। তো এই হচ্ছে ভাজিটা আমার করা হয়ে গেছে। আর এরকম করে ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে, সবাই পছন্দ করবে, একদম আনকমন একটা ভাজি। তো এই হচ্ছে ভাজি হয়ে গেছে। এখন আমি এটা পরিবেশন করার জন্য একটা বাটিতে বেড়ে নিব। আর এটা কিন্তু ছোট বাচ্চারাও খেতে পারবে, বড়রাও খেতে পারবে, সবাই খেতে পারবে। আর এরকম ভাজি যদি কেউ পেয়েও থাকে তাহলে কিন্তু 1 নিমিষেই 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবে। কেননা এটা একটা আনকমন খাবার, কেউ কখনো ভাবেও নাই বা কেউ কখনো খেয়েছে কিনা আমি নিজেও জানি না। তো যাই হোক, আমার ভাজিটা শেষ হয়ে গেছে, এখন আমি খাওয়ার জন্য রেডি হব। আসলে মাঝে মাঝে নিজেকেও একটু সময় বের করে নিতে হয়, কারণ নিজের জন্য নিজেকেই সময়, কাজকর্ম সব কিছুই নিজের জন্যই তৈরি করা লাগে। এই জন্য ভাবলাম যে নিজের জন্য একটু কিছু একটা তৈরি করে ফেলি। তো যাই হোক, একটু শাক দিয়েও চিংড়ি মাছ ভাজি করেছি। আর এখানে হচ্ছে সরিষা ফুল দিয়ে তো করলামই, এটা যে দেখাই দিলাম। তো যাই হোক, এখন আমি ভাত খাবো। আর আমার এরকম ভাজি থাকলে আর কিচ্ছু লাগে না। ভাবছিলাম ডাল রান্না করব, কিন্তু গ্যাস ছিল না, গ্যাস চলে গেছে। তো এই জন্য ডালটা আর রান্না করা হলো না। আর এই ভাজি দিয়েই এখন আমি খেয়ে নিব। আর নিজের জন্য এরকম ভাজি যদি খাওয়া যায় আর সঙ্গে যদি একটা কাঁচামরিচ থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগে না। আর কাঁচামরিচ দিয়ে খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি যখনই খাই না কেন তখনই একটা করে কাঁচামরিচ খাই, কারণ কাঁচামরিচ খেতে যেমন ভালো লাগে ওই রকম কিন্তু দেখতেও সুন্দর লাগে। আর কাঁচামরিচ কিন্তু একদম লাল লাল আর সবুজ সবুজ, খেতেও যেমন ভালো, দেখতেও এরকম সুন্দর। তো যাই হোক বন্ধুরা, আজকে আমার ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন। আর আপনারা চাইলে এরকম করে সরিষা ফুল হোক আর যে কোনো ফুলই হোক ভাজি করে কিন্তু খেতে পারেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, বাই।